হাই গাইজ, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে হচ্ছে একাদশী, ফাইনালি পুজো ইজ ওভার অ্যান্ড সামনে লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, দিওয়ালি। সো বাট নাথিং ক্যান ম্যাচ দ্য ভাইব অফ দুর্গা পুজো। মানে কালী পুজো তো মজা হয়, বাজি ফাটানো সব ঠিক আছে, বাট দুর্গা পুজোর চার্মটাই আলাদা। তো যাই হোক, দুঃখ তো হচ্ছে, বাট কি করা যাবে, ইট ইজ হোয়াট ইট ইজ। আজকে সন্ধ্যাবেলা একটু হালকা ফুলকা বেরোবো, বিকজ হুট করে এত টানা 5-6 দিন 7 দিন ধরে বেরোচ্ছি, হুট করে ধূপ করে বন্ধ করে দিলে আমারও মনটা খারাপ হবে। তো সায়ন বলেছে একটু টুকটাক আমাকে নিয়ে একটু বেরোবে অ্যান্ড তারপরে রাতে একটুখানি ভাসানেও নিয়ে যাবে। ভাসান ইন দ্য সেন্স কালকে যেরকম গেছিলাম রানীকুটি পুকুরের ওখানে, ওরকমই যাবো। টুকটাক ভাসানগুলো, র্যান্ডম ভাসানগুলো দেখবো, ভালো লাগবে, তোমাদেরকেও দেখাবো। যদি যাই তো যাবো, তোমাদেরকেও দেখাবো। তো যাই হোক, আমি স্নান টান করে পুজো দিলাম, আজকে শ্যাম্পু করেছি, তো ভালো করে চুলটাকে ড্রাই করলাম, করে সিরাম লাগালাম, লাগিয়ে আছড়ালাম। এবার লাঞ্চে বসবো। আজকে মাসি বানিয়েছে হচ্ছে চিকেন আর ডাল, আলু ভাজা, ভাত। সো বিকজ স্ট্যান্ড বাজারে যাইনি, শুধু বাজারে গিয়ে চিকেনটা নিয়ে এসছে, তো ওই জন্য চিকেন হয়েছে আর আলু ভাজা হয়েছে, সবজি নেই কিছু। তো বলেছে কালকে যাবে বাজারে, আজকে ওরও ইচ্ছা করছিল না, জাস্ট দোকান থেকে চিকেনটা নিয়েই চলে এসছে। তো যাই হোক, চলো যাই, গিয়ে লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে বাড়ি যাবো ডেইলির মতন, বিকজ সন্ধ্যাবেলা তো বেরোবো। তো যাই হোক, চলো উইথাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আগে যখন শ্যাম্পু করার পর ব্লো ড্রাই করে হেয়ারটা ব্রাশ করতাম, প্রচন্ড জট হয়ে যেত, হেয়ার ফল হতো। তো তারপরে আমাকে একটা মেকআপ আর্টিস্ট, আমারই মেকআপ আর্টিস্ট যে আমাকে বিয়েতে সাজিয়েছিল, উনি বলেছিলেন যে চুলটা শুকিয়ে যাওয়ার পরে, ব্লো ড্রাই করার পরে চুলে সিরাম লাগিয়ে নেবে, হেয়ার সিরাম, তারপরে ব্রাশ করবে। তো তারপর দিয়ে আমার আর কোনো জটও পাকায় না, চুলে কোনো অসুবিধা হয় না, একদম স্মুথলি হেয়ার ব্রাশ হয়ে যায়। তো আমি এখন তাই করি। তো যাই হোক, এখন একটু ফ্রিজি হয়ে রয়েছে, যেহেতু সবে ড্রাই করলাম না, ব্লো ড্রাই করার পরে একটু ফ্রিজি হয়ে থাকে, কিছুক্ষণ মধ্যে ঠিকঠাক হয়ে যাবে। তো যাই হোক, চলো এখন লাঞ্চটা করে নিই। পোস্ট লাঞ্চ একটুখানি রেস্ট নিলাম, একটা রিল এডিট করলাম, করে টোরে এই এখন বাড়ি এলাম। চলো ভেতরে যাই। মা আমাকে এখন এক্সপেক্ট করছে না আই গেস, কারণ জানে পুজো শেষ, আজ আর কোথায় যাবো, কিন্তু মা কি জানে আমরা পাগল, আমরা আজও বেরোবো। ফ্ল্যাটে চলে এসেছি অ্যান্ড এসে রেডিও হয়ে গেছি, সন্ধে দিলাম, ঠাকুরকে সন্ধে টন্ধে দিয়ে এখন রেডি হয়েছে। মায়ের একটা কুর্তি পরেছি আজকে আমি, এটা নতুনই কুর্তি, মা জাস্ট একবারই পরেছে পুজোর সময়। আমি তো এথনিক পরি না, পরার মধ্যে একমাত্র শাড়ি পরি, তো সেটা অকেশনালি, মানে পুজো হোক বা কোনো এই টাইপের অকেশনে পরি। আর কুর্তি পরার আজও ইচ্ছে ছিল না, আজকেও ইচ্ছে ছিল শাড়ি পরার। তো আমি ভেবেছিলাম নিজের বা মায়ের কারোর একটা শাড়ি পরে নেবো আজকে। ফার্স্টে নিজের শাড়ি বার করেছিলাম, তারপরে ভাবলাম যে না, আমার শাড়ি তো আমি সবসময় পরি, মায়ের শাড়ি পরি, তো ভাবলাম মায়ের শাড়ি নেবো। তারপরে মা আমাকে বললো, এবার মায়ের শাড়ি ব্লাউজ আমার ফিট হবে কি হবে না এই ভাবতে ভাবতে মা বললো তাহলে একটা কাজ কর, তোর তো আমার এই ব্ল্যাক কুর্তিটা খুব পছন্দ, তুই একবার ট্রাই করে দেখ। তো ট্রাই করলাম, দেখতে ভালো লাগলো, তাহলে ভাবলাম একদিন তো পরাই যায়, কারণ আমার কাছে একটা সিঙ্গেল কুর্তি বা চুড়িদার কিচ্ছু নেই। তো যাই হোক, চলো আজকে এটা পরেছি, ভালো করে সুন্দর করে সাজগোজ করে একটু টুকটাক বেরোবো। আজকে রেডি হয়ে গেছি ফুললি, যাই না কিরকম লাগছে, চলো বেরোনো যাক। আমরা চলে এসেছি এখানে যোধপুর পার্কের এখানে একটা ক্যাফেতে, আবার বৈঠক বলে। চলো টুকটাক কিছু খাই, খেয়ে তারপরে হচ্ছে ভাসানের ওদিকে যাবো। আমার মনটা একটু খারাপ, আমি আমার দুটো চুড়ি পাচ্ছি না, সোনার চুড়ি, তাই তো সায়ন? সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই, বহুত মনটা খারাপ হচ্ছে। তার মধ্যে ওটা আমার বিয়ের চুড়ি, মা দিয়েছিল নিয়ে গিয়ে আমাকে সেন্ড থেকে, আমার এখনো মনে আছে। সায়নও ছিলিস না? পাওয়া যাচ্ছে না। নিয়ে দিয়েছে একটা চিকেন স্যান্ডউইচ আর একটা কোল্ড কফি। আর সত্যি কথা বলতে আমার কেন জানি মুডটা তখন দিয়ে অফই হয়ে রয়েছে, ভালোই লাগছে। আমার ঘুরে ফিরে শুধু আমি চুড়ির ডিজাইনটা ভাবছি, চুড়িটার কথা ভাবছি, মানে এত
এত বাজে লাগছে আমার, কি বলবো। এমন একটা জায়গায় রেখেছিস হয়তো এখন পাচ্ছিস না, হাতের সামনে নেই। আর ওটা একটু মানে কি বলবো, রেগুলার বেসিসে তো ওটা ব্যাংকের লকারেও নেই, এটা আমি ডেফিনেট শিওর। কারণ লাস্ট যখন হচ্ছে ওই জন্মাষ্টমীর সময় সোনা বার করতে গেছিলাম ব্যাংকের লকারে, তখন আমি খুব ভালো করে চেক করেছিলাম, খুব ভালো করে অ্যারেঞ্জ করে রেখেছিলাম, তো ওটা নেই, ওখানে তো নেই, আর বাড়িতেও পাচ্ছি না। আমাদের স্যান্ডউইচ আর হচ্ছে কোল্ড কফি, চলো খেয়ে দেখা যাক। বেরিয়ে গেলাম ক্যাফে থেকে। এখানে খাবারটা খুব একটা আমাদের কাউকে খাওয়া লাগেনি, দুজনেরই। স্যান্ডউইচটা প্রচণ্ড ড্রাই ছিল। একে আমার মুডটা খারাপ, তার মধ্যে স্যান্ডউইচকে আমি আরো ডিপ্রেসড হয়ে গেছি। খুবই খারাপ, ড্রাই কিরকম একটা স্মেল ছাড়ছিল স্যান্ডউইচটা থেকে। হ্যাঁ, কি নাম? বৈঠক। আবার বৈঠক। আবার বৈঠকে কেউ আসবে না। অনেক সুন্দর দিতে হবে, কিছু করার নেই। বাজে দেখেছি, বাজে এত ড্রাই স্যান্ডউইচ। ড্রাই আর চিকেনটা দিকে ওটা বাজে স্মেল ছাড়ছিল। পারবো তো ঢুকতে? আশা করছি, বৃষ্টি পড়ছে। বাড়ি ফেরার পথে আমি আমার আর শায়নের জন্য দুটো অরুণের এই ব্ল্যাক কারেন্ট 2-in-1টা নিয়ে নিলাম, কারণ এটা আমার খুব পছন্দের। তো শায়ন বললো শায়নও খাবে, ওই জন্য দুটো নিয়ে নিয়েছি, তাই তো? আইসক্রিমটা হালকা একটু গলে গেছিল আস্তে আস্তে, তো ওটা ফ্রিজে রাখলাম, রেখে খাবার দাবারগুলো বার করলাম। চলো এবার একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে আমি আরেকবার চুড়িদুড়ু খুঁজবো এখন। ফ্ল্যাটে এসে তন্ন তন্ন করে খুঁজেছি আবারও সব জায়গা, কিন্তু আমি বারবার একই জিনিস করছিলাম, সেটা হচ্ছে আমি বেডরুমের কাবারটা খুঁজছিলাম, বা বাকি সব ড্রয়ার খুঁজেছি, বারের ড্রয়ার বলো, টিভি ইউনিটের ড্রয়ার, কনসোল ইউনিটের ড্রয়ার, সব জায়গায় খুঁজেছি। খালি আমি কি খুঁজিনি, সেটা হচ্ছে ঠাকুর ঘরের মানে গেস্ট রুমের যে আলমারিটা, ওইটার ড্রয়ার, ওইটাই একমাত্র খুঁজিনি। অ্যান্ড হিয়ার ইট ইজ। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল বলতো, এটা আমি না একটু মোটা হয়ে যাওয়ার পর আমার না এটা হাতে হয় না, ছোট হয়। দেখে বুঝতে পারছো এইটুকুনি চুড়ি আমার হাতে ঢোকার মতন না, এই হাতে ঢুকবে না, এই গদার মতন হাতে। তো ব্যাপারটা কি হয়েছিল, আমি এটা নিয়ে গেছিলাম সোনার দোকানে, বউবাজারে আর কি। তো এবার বলেছিলাম ওদেরকে এটা পিটিয়ে বাড়িয়ে দিতে, তো বললো এটা যে এটা না বাড়ানো যাবে না। তো এবার ওরা এটা বলে ওদেরই একটা দোকানের খামের মধ্যে ঢুকিয়ে আমাকে দিয়ে দিয়েছিল। এইবার আমার যেহেতু খামে দিয়েছিল, এই যে আমার মনে নেই, খামে না দিলে আমি জানি সোনার জিনিস আমি ডেইলি ইউজের যে সোনার জিনিস টুকটাক গুলো যেখানে রাখি সেখানেই রাখতাম। এবার যেহেতু খামে দিয়েছে, আমি বলছি খামের মধ্যে তো ওই মানে ইনভয়েস থাকে, ওই জন্য আমি ওই মানে ওই ঠাকুর ঘরের আলমারির ড্রয়ারে রেখে দিয়েছি। ওইখানেই ভুলটা হয়েছে, কারণ নয়তো আমি ওখানে কোনোদিনও রাখতাম না, কারণ ওইটার খুব একটা আমি চাবিও দেই না, চাবি দেই না যেখানে, সেখানে কেউ সোনার জিনিস রাখেও না, না। তো ওইটাই মিস্টেকটা হয়েছে। যে যাই হোক, থ্যাংক গড আমি পেয়ে গেছি। মানে এটা আমার ভীষণ প্রিয়, মানে এটা এতটা আমার ডিজাইনটা পছন্দ হয়েছিল, যখন এটা আমি বিয়ের সময় কিনতে যাই, মা আমাকে বারবার বলেছিল এটা নিস না, এটা কিন্তু তোর হাতে ছোট হবে, ছোট হবে। তখনও ছোট হচ্ছিল, আমি কষ্ট করে ঢোকাতাম সাবান টাবান লাগিয়ে, বাট ডিজাইনটা আমার এত ভালো লেগেছিল যে আমি এটাই নিয়েছিলাম।